दिखला दे मुझे मंदिर गुलजार मदीना, दिखला दे मुझे मंदिर गुलजार मदीना। ऐ खत्म रसूल फख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे मंदिर गुलजार मदीना, दिखला दे मुझे मंदिर गुलजार मदीना। गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना, गुलजार मदीना। दिखला दे मुझे मंदिर गुलजार मदीना, दिखला दे मुझे मंदिर गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में काबा बनाया, इस काबा का काबा तेरी मरकज को बनाया, इस काबा का काबा तेरी मरकज को बनाया। हाजी को सलाम, हाजी को सलाम तो ऐ खत्म रसूल फख्र उम्म शाह मदीना, दिखला दे मुझे मंदिर गुलजार मदीना, दिखला दे मुझे मंदिर गुलजार मदीना। उल्फत में तेरी वहीं से दस्तार को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वहीं से दस्तार को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उस शाह मदीना के असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना। गुलजार का गुलजार है गुलजार मदीना। ला इलाहा इल्लल्लाह। तो अल्लाह पाक रब्बुल आलामीन তারে থামালেন, কাছে আনলেন, আইনা বলতেছেন তোমার ফয়সালা হয়ে গেল জাহান্নাম, বারবার পিছনে তাকাও কেন? তোমার যেখানে যাওয়ার কথা, আদেশ যেখানে জারি সেখানে যাবা, পিছনে কেন তাকাও? তখন সে বলে মালিক, দুনিয়াতে উলামা ইকরামের জবানে শুনেছিলাম তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু। আবার তোমার 100 বার দয়া আর মায়ার মাঝে 99 ভাগ দয়া মায়া নাকি তুমি হাসরের মাঠে দেখাইবে। উলামা ইকরামের মুখে শুনেছিলাম, আল্লাহ কেন জানি আমার মন বলতেছে ওই রহমান আর রহিম নামের খাতিরে তুমি আমারে ডাক দিয়া মাফ করে দাও কিনা, এজন্য বারবার তাকাইতেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার কথাটা বড় ভালো লাগলো। আল্লাহ পাকের দয়ার সাগরে ঢেউ ফেলতে লাগলো। রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শোনো, আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে আবার দেখাও। আমি নিজে তার আমল নামাটা দেখব। আল্লাহকে যখন তার আমল নামা দেখানো হয়, রব্বুল আলামিন দেখতেছেন গুনাহ গুনাহ গুনাহ, উজলে তো গুনাহ ভারী, নেকির পাল্লা হালকা, যেজন্য ফয়সালা জাহান্নাম। নেকির দিকটাতে আল্লাহ দেখেন যে কোন একটা উসিলা আল্লাহ পান কিনা, যে উসিলা করে মাফ করা যায়, কারণ আল্লাহর মাফ করার ইচ্ছা হয়ে গেছে, এই উসিলাটা আল্লাহ তালাশ করতেছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, রব্বুল আলামিন তখন ডাক দিয়ে
বলেন বাবা, ওই যে দেখা যায় 10 জনা দক্ষিণ পাড়া যুব সমাজের মাহফিল, মনে করেন যে জায়গাতে আমি আল্লাহর নাম, আমি আল্লাহর গুণগান হইতেছি, আমার তারিফ, আমার হামদ, আমার জিকির হইতেছিল, এই বরকতি মজলিস জান্নাতি বাগানের এক কোণায় তোমাকে বসা দেখা যায়। বান্দারে বল, কেন তুমি সেখানে গিয়েছিলা? সুবহানাল্লাহ। বলবে মালিক, একমাত্র তোমাকে খুশি করার জন্য, একমাত্র তোমাকে খুশি করার জন্য। পছন্দ করো, শরীর নাই, আবহাওয়া ভালো ছিল না, এরপরও গিয়েছে, বসেছি, কষ্ট হয়েছে, তবু লড়ি নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বলেন, বান্দা, আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম আমি উসিলা ছাড়া মাফ করি না। বান্দারে, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়ারে, কিন্তু উসিলা ছাড়া মাফ করি না। আজ আমি আল্লাহ ওই দিন মাহফিলে বর্ষাকে উসিলা বানাইয়া, আজ আমি আল্লাহ তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ যদি হাসরের মাঠে আমার আপনার এই বর্ষাকে উসিলা বানায়, উসিলা বানায় যদি আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেয় রে যুবক, বলো তো আল্লাহকে কেউ কোনো কিছু জিগাইবার ক্ষমতা আছে? আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে নাকি? আল্লাহ যদি তোমাকে আমাকে এই ওসিলায় মাফ করে দেয়, কারো কাছে আল্লাহর জবাবদিহিতা দেওয়া লাগবে? আরেকটু জোরে লাগবে না। এজন্য বরকতের মজলিস মনে করে, রহমতের মজলিস মনে করে, মাগফিরাতের মজলিস মনে করে, জান্নাতি মজলিস মনে করে, যে যেখানে আসরে যুবক অল্প সময়ের জন্য দিলটাকে তৈরি করে দোকানপাট ছেড়ে, রাস্তাঘাট ছেড়ে জান্নাতি বাগানে বসে যাও। মায়ার নবী, দয়ার নবী বলেন, এই জায়গাটা এমন একটা বরকতি মজলিস, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে বসা, সবাই যায়, আপনারাও যাবেন, রহমতের ফেরেশতারাও তারা যাবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ফেরেশতারা কোথায় ছিলা? ফেরেশতারা বলবে, মালিক, ওই যে আমরা 10 জনা মাহফিলে ছিলাম, আমরা ফেরেশতারা তোমার ওই বান্দাদের পাহারাদারিতে ছিলাম। দুনিয়ার মিছিল মিটিং এর পাহারাদারি করে র‍্যাব পুলিশ, জান্নাতি বাজার ওয়াজ মাহফিলের পাহারাদারি করে আল্লাহর স্পেশাল ফেরেশতা। আমি আপনি বাড়িতে যাই, রহমতের ফেরেশতারাও তারা তাদের বাড়ি ঘরে যায়। আল্লাহ জিগায়, কই ছিলা? আল্লাহ ভালো করে জানে ফেরেশতারা কই ছিল, এরপর আল্লাহ জিগায়। ফেরেশতারা কয়, মালিক, মাহফিল তো শেষ হয়ে গেছে, তোমার বান্দারা যার যার বাড়িতে যায়, আমাদেরও ডিউটি শেষ, এজন্য আমরা আমাদের বাড়ি ঘরে চলে এসেছি। রব্বুল আলামিন তখন বলে, ফেরেশতারা, ওখানে আমার বান্দাদেরকে কি করতে দেখছো, কি বলতে শুনেছো? কেন তারা সেখানে গিয়েছিল? ঘরের পরিবেশ রেখে, আরামের পরিবেশ রেখে কেন ওখানে তারা বসা ছিল? গরমের মধ্যে এত কষ্ট কেন করলো? ফেরেশতারা কয়, মালিক, যা দেখেছি, যা শুনেছি গো মালিক, ওরা দুনিয়ার কোনো লোভে যায় নাই, এরা গিয়েছে তোমাকে পাবার জন্য। যা শুনেছি, যা দেখেছি, ওরা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, সাক্ষী থাকো, আমার যে বান্দারা কষ্ট করে করে এইভাবে আমি আল্লাহর কাছে জান্নাত চাইলো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, অথচ জান্নাত তারা দেখলো না,
জাহান্নামের শাস্তিও নিজের চোখে দেখলো না, এরপরও আমি আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। তোমরা ফেরেশতারা সাক্ষী, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দিলাম। ফেরেশতারা কয় মালিক সবাইকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ সবাইকে। ফেরেশতারা কয় মালিক সবাই তো আর শোনার নিয়তে আসে নাই, এমন একজন দুইজন আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার অমুক অমুক ওরা কিন্তু আর শোনার নিয়তে আসে নাই গো। ওরা বাড়ি থেকে বাজারে যাইতেছিল অথবা বাজার থেকে বাড়িতে ফিরতেছিল, রাস্তায় ওয়াজ মাহফিল হয়, মনে মনে ভাবতেছে একটু ওয়াজ শুই না যাই, ওয়াজ শোনার নিয়তে আসে নাই। নিয়ত হলো বাড়িতে যাওয়া, নিয়ত হলো আত্মীয়র বাড়িতে যাওয়া, নিয়ত হলো বাজারে যাওয়া। ও মালিক তুমি কি তাকেও মাফ করে দিয়েছো? রব্বুল আলামিন বলেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহু, এটা আমার এমন এক রহমতের মজলিস, এই মজলিসে যেই বসে আমি আল্লাহ তারই মাফ করে দিই। কে কোন নিয়তে বসলো আমি আল্লাহ তাও দেখি না, দেখি না। আমার প্রিয় বান্দাদের সঙ্গে বসা ছিল, এই খাতিরে তারও মাফ করে দেই। এজন্য ভাইরা পাপের আয়োজন, পাপের দৃশ্য কত দেখলা, কত কিছু করলা রে যুবক। চোখের সামনে তাকায় দেখো, কত যুবক যৌবনে কবরে চলে গেল। ভালো হওয়ার নিয়ত ছিল কিন্তু ভালো হওয়ার টাইম পায় নাই। মসজিদে যাওয়ার নিয়ত ছিল কিন্তু টাইম পায় নাই। কত মানুষ ঘর থেকে বের হয়েছে আর বিবি বাচ্চার কাছে ফিরে আসার সুযোগ পায় নাই রে। বিদেশ বাড়িতে কত সন্তান গিয়েছে আর মা বাবাকে নিজের চোখে দেখতে পারে নাই। অতএব সময় নাই, সময় নাই, সময় নাই, সময় নাই। আসার সময় দাদা বাবা নাতি সিরিয়াল হয়, যাবার সময় কোনো সিরিয়াল নাই। আজকে সমাজে বৃদ্ধ বাবাজি চোখে পড়ে না, পড়ে না। এক সময় বাজারে গেলে পরে সাদা দাড়ি সাদা চুল দেখা যাইতো। আমার বাড়ি হলো সিলেট হবিগঞ্জ বানিয়াচং, আজকে আমি সিলেট থেকে এসেছি। এ যুবক বাজারে গেলে পরে মাঝে মাঝে নিজের অজান্তে চোখ থেকে পানি ঝরে। ছোট্টবেলা বাজারে যাইতাম, কত মুরব্বি চোখের সামনে পড়তো, সাদা দাড়ি সাদা চুল, মাথায় সুন্দর সাদা একটা টুপি, দেখতে কত সুন্দর লাগতো। কিন্তু সময় যত যাচ্ছে আর মুরব্বি চোখে পড়ে না, সাদা দাড়ি সাদা চুল মানুষ চোখে পড়ে না। কারণ কি? কারণ হলো মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, গড়ায়ু কমে এসেছে, কমে এসেছে। গতকাল তো একটা জানাজা পড়েছি আমাদের পাশের গ্রামে, পাশের বাড়ির পাশে। গতকালকে একটা যুবকের জানাজা পড়েছি যে এর আগের দিনটা তো বাজারে মানুষের সাথে হাসি খুশি ছিল, একজন সামাজিক মানুষ ছিল, ভালো একজন বিচারক ছিল। কিন্তু কেউ জানতো না যার সাথে আমি আজ চা খাইতেছি আগামীকাল তার জানাজা পড়ব। এই কথা কেউ জানতো না, কেউ জানতো না। খেলার সাথে কবরে শুয়ে রইছে, ডাইনে তাকাও, বামে তাকাইলে দেখবা খেলা লেখাপড়ার সাথে কবরে শুয়ে রইছে। যেদিকে দেখবা ওই দিকেই দেখবা, তাকাইলেই দেখবা সমবয়সের কত যুবক, সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এজন্য বলি টাইম নাই, এখনই সময়, এখনই সময় নিজের গতিপথটা বদলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনের কাছ থেকে তার জান মাল কিনে নিছেন। আল্লাহ মুমিনের কাছ থেকে তার জান তার মাল কিনে নিছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মুমিনকে আল্লাহ জান্নাত দিয়া দিছেন।
আর একটু জোরে করুন সুবহানাল্লাহ, মুহাব্বতের সুরে সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া ফাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরান ওয়া ফাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়া লা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালদা ওয়া লা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়া লা মিসলা ওয়া লা কুফুয়া লিমাওলা। মুহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। ভালোবাসা কার জন্য চাইব? কার জন্য? কার কাছে চাইব? প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আল্লাহ আমাদের জানমাল কিনে নিছেন, বিনিময়ে জান্নাত দিয়া দিছেন। আপনারা আল্লাহর এই বেচা কিনার মধ্যে সবাই রাজি আছেন? কারা কারা রাজি? একটু আল্লাহ যে কিনছেন আর জান্নাত দিছেন, সবাই রাজি আমরা? আল্লাহ তুমি একটু দেখো, কুদরতি নজরে দেখো, আল্লাহ তোমার বেচা কেনায় আমরা সবাই রাজি। সুবহানাল্লাহ। আমরা জানমাল দিয়ে দিছি আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিছেন। বেচা কিনা তো এইভাবেই হয়, ঠিক না? একজনে টাকা দেয় আর একজনে মাল দেয়। আমরা আমাদের জানমাল দিছি আর আল্লাহ বিনিময়ে জান্নাত দিছেন। খুশি না আপনারা? খুশি না সবাই? এখন বলেন, জান মাল বেচা কিনা হয়ে গেছে, এই জানমালের মালিক এখন আল্লাহ। আমার কি মালিকানা রয়েছে না মালিকানা বাতিল? জানমালের উপরে আমার মালিকানা আছে না মালিকানা গেছে? মালিক কে এখন? আল্লাহ। আর আমি মালিক হয়ে গেছি জান্নাতে। আল্লাহ বুঝাইতেছে, বান্দা আমি যা কিনছি এটা আমারে ভালোভাবে বুঝাও, মরার সাথে সাথে যেটা দিছি এটাও তোমারে ভালোভাবে বুঝাই দেব। আমার জিনিস আমারে দাও, তোমার জিনিস তুমি লয়ে দাও। আমরা যদি আমাদের জানমাল আল্লাহরে ভালোভাবে বুঝাইতে পারি, মরতে দেরি, আল্লাহর ডাকে সাড়া দিতে দেরি, আমাদের জিনিস জান্নাত ও আল্লাহ বুঝাইতে দেরি হবে। সমস্যা হলো আমরা বেচা কেনায় রাজি, মুখে কইছি ঠিক, কিন্তু কাজে কর্মে বুঝাই যে না, এই জিনিসগুলার মালিক এখনো আমি, ঠিক না? কারণ এই দেহের উপরে আমার মর্জি চলছে, এই জানের উপরে আমার মর্জি চলছে, এই মালের উপরে আমার মর্জি চলছে। মালিক যদি আমি না হই, মালিক যদি অন্যজন হয়, আর জিনিস যদি আমার দখলে থাকে, তাহলে এটাকে শরীয়তের ভাষায় আমানত বলে। আমানত বলা হয় যে জিনিসের মালিক আমি না কিন্তু দখলে আমার। মালিক আমি না কিন্তু দখলে আমার, এমন জিনিসকে আমানত বলে। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, এই বস্তুর মধ্যে যার দখলে আছে সে তার কোনো মর্জি চালাইতে পারে না, কোনো ইচ্ছাই চালাইতে পারে না। যিনি মালিক তার মর্জি মতো ব্যবহার করলে আমানতদারি রক্ষা হয়, আর মালিকের মর্জির খেলাফ ব্যবহার করলে আমানতে খিয়ানত হয়। আমানত কি হয়? লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ, লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ, লা ঈমান লিমাল্লা আমানাতাল্লাহ,
মায়ার নবী 3 বার বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই, যার আমানতদারি নেই তার ঈমান নেই, যার আমানতদারি নেই তার ঈমান নেই। আমরা তো আমানতের বস্তু খালি মনে করি আমার কাছে কেউ 10,000 টাকা রাখছে, আমার কাছে একটা বস্তু রাখছে, এগুলারে আমানত মনে করি না। আমানত বিষয়টা ব্যাপক। যদি আমরা বুঝে থাকি আমানতের অর্থ, যে জিনিস দখলে আমার মালিক আমি না এমন সব বস্তু আমানত। সর্বপ্রথমে এই দেহ আমি আল্লাহর কাছে বিক্রি করে দিছি, আল্লাহ নিয়ে নিছেন, আমার জান্নাত দিয়ে দিছেন, অতএব দেহটা মালিক আল্লাহ, দখলে আমার, এটা এই দেহটা আমার কাছে আমানত, এটার মালিক আমি না, মালিক আল্লাহ, দখলে আমার, এজন্য দেহটা আমানত। এই দেহের উপরে এখন ব্যবহার কিভাবে চলবে? যদি আমি আমানতের বস্তু ব্যবহার করার তরিকা শিখে থাকি, তাহলে এর সহি তরিকা হলো এই দেহের উপরে, এই হাতের উপরে, এই চোখের উপরে, এই দেমাগের উপরে, এই কানের উপরে আমার কোনো মর্জি চলবে না। যিনি মালিক তার মর্জি মতো চোখ ব্যবহার করতে হবে, তার মর্জি মতো কান ব্যবহার করতে হবে, তার মর্জি মতো পা চালাইতে হবে, তার মর্জি মতো হাত ব্যবহার করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, বন্ধু, এখন একটা প্রশ্ন করবেন আপনারা। প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ এই দেহটা দিলেন আল্লাহ, বানাইলেন আল্লাহ, আবার কিনার দরকার কি? প্রশ্ন জাগেনি না জাগেনি? হ্যাঁ, আমার আপনারা বানাইছেন কে? আল্লাহ। যিনি বানাইলেন ইনি আবার কিনেন কেন? ইনি তো বানাইয়া নিজেই মালিক, কিনবার দরকারটা কি? ইনি তো এমনিই মালিক, উনি আবার কিনেন কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের একটা সুন্দর জবাব দিয়েছেন, একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিয়া। মনোযোগ আছে সবার? কার কার আছে একটু হাত উঠে দেখা। আল্লাহ তুমি কবুল কর, বলি আমিন। হাকিমুল উম্মত বলেন, একজন বাবা, পয়সাওয়ালা বাবা, অনেক সম্পদের মালিক, 3টা ছেলে, একটা ছেলে খারাপ। সে মৃত্যুর আগে 3টা ছেলেরই সম্পদ ভাগবাটুরা করে দিয়ে দিছে। যে ছেলেটা খারাপ, এই ছেলেটা অল্প দিনের ভিতরে তার সম্পদ সব বেচে কিনে শেষ। এরম 2-1জন সাহেবজাদা আমাদের সমাজও আসেনি না নাই? বাপের সম্পদ কেমনে উড়ায় এ নিজেও দেখে না, এমন আসেনি না নাই? হে অল্প সময়ে। এখন এলাকার মানুষ, তার বাপ তো সম্মানী মানুষ, বাপের কাছে আইসা নালিশ দেয়, মিয়া তোমার পোলায় 5,000 10,000 টাকা আনছে, কেউ কেউ 20,000 টাকা আনছে, অমুক তারিখে দিবে, দেয় না। এই অবস্থার মধ্যে তোমার তো ইজ্জত যাবে। পোলাটা না হয় চরিত্র খারাপ, কিন্তু তুমি তো ভালো মানুষ, এই পোলার কারণে তো তোমার ইজ্জত যাবে। এখন এই অবস্থায় বাবা বাজারে বের হতে পারে না, সমাজে বের হতে পারে না, সম্মানী মানুষ পোলার কারণে। বাপে পোলারে ডাক দিয়ে আনছে, আইনে বলতেছে, বাপরে দেখ, তুই তো আমার ইজ্জত রাখলি না, তুই তো আমার ইজ্জত শেষ করে দিলি, নে এখনো ভালো আছে, এখনো ভালো আছে, আর ধান্দা বান্দা করবি না, আর সম্পদ বেচবি না, নে আমি তোরে একটা গাবি দিলাম, এই গাবিটা 5 কেজি দুধ দেয়, এই দুধ তুই 1 কেজি খাইবি, 4 কেজি বেচবে, 4 কেজি দুধ বেচিয়া তুই তোর বউ বাচ্চা নিয়ে সুন্দর সংসার চালাইতে পারবে। আমি বাবা তোরে 1 লাখ টাকা দিয়া এই গাবিটা কিনে দিলাম, এই গাবির দুধে নিজেও চলবে, হ্যাঁ, বেচতেও পারবে, খাইতেও পারবে। সাবধান বাবা, এই গাবিটা কিন্তু বেচিস না, তোর বেচন্য অভ্যাস আছে, কিন্তু সাবধান, গাবিটা তুই বেচিস না, এটাতে তুই চলবি, বাবা তোরে দিলাম। আর যদি একান্ত তোর বেতন লাগে, ওই তোর মাথার যদি বেচার সিট উঠতে যায়, তখন আমি বাবারে জানাইস, অন্তত আমারে জানাইয়া গাবিটা বেচিস, না জানাইয়া বেচিস না। এ কথা কইয়া বাবা গাবিটা ছেলেরে দিছে। কিছুদিন খালি গেছে, যার রোগ যেটা, এটা তো আর যায় না। যার যে অভ্যাস, এই অভ্যাস সহজে যায় না। হে একদিন বাজারে নিয়ে গাই তুলে ফেলাইছে বিক্রি করার জন্য। মানুষজন দৌড়ে গিয়া তার বাপরে কয়, মিয়া তোমার পোলায় তো গাবি বাজারে উঠাই ফেলছে। বাবা দৌড়ে গেছে বাজারও, যাইয়া সংক্ষেপে বলে ফেলতেছি, দৌড়ে গেল, আমার দরকার লাগছে, আমি বেচব। বাবা কয়, শোন, তোর বেচনই লাগবো? কয়, বেচমুই আমি। কয়তে নে আমার কাছে বেচ, আমি কিনব।
যে বাপে তারে গাবি দিছে এই বাপেই এখন তার কাছ থেকে কিনে, কথাটা বুঝছেন, তার কাছ থেকে কিনে। বলে তুমি কিনবা? বলে হ। দাম কত? মানুষের দাম কইছে 50,000, হে বাপের কাছে দাম চাই 80,000। বুঝেননি? বাপে কন্যা 80,000 দিলাম, 80,000 দিলাম, দিয়া বাপের শখে পছন্দ করে কিনছে, 80,000 দিয়ে কিনে নিয়ে আইছে। কিনে এই গাবি আবার কুলারেই দিছে। আল্লাহ আমার রুকু লম্বা করে দিছে। এজন্য বলে রে সাবধান, মুরব্বী বাবাজিদের সাথে বেয়াদবি করবা না। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহ যাদেরকে মুরব্বী হওয়ার কারণে এত ইজ্জত দিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সমাজের মধ্যে এমন কিছু মুরব্বী আছে, সাদা দাড়ি সাদা চুল, ওরা যখন কষ্ট করে করে রুকু করে সাজদা করে, ওদের দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা। আল্লাহ বলেন আরেকটা দল হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলির উপরে শরীয়তের কোনো বিধিবিধান আরোপ হয় নাই, নামাজের কোনো বিধান বাচ্চার উপরে নাই, রোজার কোনো বিধান বাচ্চার উপরে নাই। না না, শরীয়তের বিধিবিধান তার বাপ মার উপরে, বড় ভাই বড় বোনের উপরে। এই বাপ মার গোনার কারণে যখন জমিনে আযাব আসে, গজব আসে, এই গজবের শিকার শিশু বাচ্চাটাও হইয়া যায়। অথচ এই বাচ্চাটার কোনো অপরাধ নাই রে, এই বাচ্চাটার কোনো গুনাহ নাই। গুনাহ যদি করছে তার মায়, গুনাহ যদি করছে তার বাবায়। বাচ্চাটা কিছু জানে না, বাবা সুদের টাকা ঘরে ঢুকাইছে, সুদের টাকা ঘরে ঢুকাইছে, বাচ্চায় কিছু জানে না, সে নিষ্পাপ, সে অবুঝ। কিন্তু ওই সুদের গুনার কারণে যখন জমিনে গজব আসে, ঘরের মধ্যে যখন গজব আসে, আযাব আসে, আল্লাহ বলেন ওই বাচ্চাটাও গজবের শিকার হয়ে যায়। কারণ গজবে সবাই ধইরা লায়। ওই বাচ্চাটা যখন আযাব গজবে পইরা টুট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর কাছে কান্না করে, ওই কান্নার দিকে তাকাইলে জমিনের প্রতি আমি আল্লাহর বড় মায়া লেগে যায়। এজন্য শিশু বাচ্চাগুলির অযথা মারামারি করবা না, কারণ তোমারে আমারে খাওয়ায় আল্লাহ অবুঝ শিশু বাচ্চাটার খাতিরে। সুবহানাল্লাহ, তোমারে আমারে বাঁচায় অবুঝ নিষ্পাপ ওই শিশু বাচ্চাগুলির খাতিরে। নতুবা যেই পরিমাণ গুনাহ আমার আপনার দ্বারা হইতেছে, বহু আগে গজবের ভিতরে আমরা পইরা যাওয়ার কথা। আল্লাহ বলে ঘরের অবুঝ শিশু বাচ্চার খাতিরে আমি আল্লাহ তোমারে বাঁচাই। না না, অবুঝ বাচ্চাগুলির মায়া কইরা আদর কইরা আমার মায়ার নবী। এজন্য হাসান হুসাইন কি কান্দে লয়ে লয়ে নবী নামাজ পড়তেন, নবী খুতবা দিতেন, হাসান মসজিদে ঢুকতেছেন, নবী খুতবা বন্ধ করে দৌড়ায় গিয়া ধরতেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চাগুলির দেখলে পরে দয়ার নবী তিনি চুমু খাইতেন, আদর করতেন। এজন্য মনে রাখো, কারণ ওরা তোমার আমার দুনিয়াতে বেঁচে থাকার উসিলা। ঘরে আল্লাহ খাওয়াইতেছে, বাবারে রুজির ব্যবস্থা করতেছে, বাবা ইনকাম করতেছে, ঘরে চাউল আনতেছে, ডাউল আনতেছে। মনে করবা এটা নিজের ক্রেডিট না, নিজের বাহাদুরি না। ওই যে শিশু বাচ্চাটা আছে, এই শিশু বাচ্চাটার খাতিরে আল্লাহ তোমার রুজির মধ্যে বরকত দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা। আল্লাহ বলেন 4 নম্বর দল হলো পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগ। এদের উপরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জিকির নাই। কিন্তু জমিনে যদি আযাব গজব আয়, সিডুরায়, ভূমিকম্প আয়, তাহলে গরু ছাগল ফরেনি না ফরে না? গরু ছাগলও ফিরে যায়। আল্লাহ বলে কিন্তু কেন? গরু ছাগলগুলোর তো কোনো দোষ নাই, ওরা তো আমি আল্লাহর কাছে কোনো দোষ করে নাই। এদের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন রে ভালো পাই। সুবহানাল্লাহ। এজন্য হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রে পশু মনে করে অযথা মাইরেন না, সপ্তাহ মারবেন না। গরুটারে লইয়া মারবেন না। আপনি মাঝে মাঝে এই
গরু নিয়ে আপনি বড় বড় বোঝা টানতেছেন, টানেন। আল্লাহ আপনার আমার খেদমতের জন্যই তারে বানাইছে, ঘোড়াটা দিয়ে আপনি বোঝা টানতেছেন, টানেন। কিন্তু খামোখা এই যে পিটা, এক একটা পিটুনির দ্বারা অনেক গরুর গায়ের মধ্যে দাগ পড়ে যায়, ঠিক কিনা জোরে কোন? আহা, হাদিসে কুদসি বলতেছি, মায়ার নবীর হাদিস, ভাষা আল্লাহ। আল্লাহ বলে যে গরুটারে পিটা দিয়ে তার শরীরের মধ্যে একটা দাগ ফেলাই ফেলছো, এই গরুর খাতিরে আমি আল্লাহ তোমারে খাওয়াইতেছি, তোমারে পালতেছি, এই পশুটার খাতিরে আমি আল্লাহ তোমারে পালতেছি, কারণ তোমার যে পরিমাণ গুনাহ জমিন আর লোড লয় না। আল্লাহ পাক বলেন জমিন প্রতিনিয়ত কই মালিক ধ্বংস করে দেই, ধ্বংস করে দেই। ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগর বলে আল্লাহ ধ্বংস করে দেই, ধ্বংস করে দেই। আমি সাগরের পারে এসে যে গুনাহ করে আর ভালো লাগে না, মন চায় জমিনে ভাসায়া দেই, ভাসায়া দেই, না পাক জমিন পাক বানায়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন থাম থাম, আমি আল্লাহ এই মানুষকে আমি আল্লাহ কেমনে বানাইছি জানোনি? আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আল্লাহ বলে আমি মানুষ যখন বানাইছি, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া মানুষ বানাইলাম। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, হয় না। এজন্য আমি আল্লাহ নিজে বানাইছি, নিজে বানাইছি। আজকে এই কপালটা মাস যায়, কপালে তুমি আল্লাহরে সেজদা করো না, অথচ মালিক নিজের হাতে কপালটা বানাইছে তারে সেজদা দেওয়ার জন্য। যুবক বলো কেমন করে আল্লাহর কাছে জবাব দিবা? আর এমনও কিছু ভাই বেরাদর আছে মসজিদে গিয়ে সেজদা দেয় না, কিন্তু মাজারে গিয়ে সেজদাটা দেয়। কপাল দিছে আল্লাহ মসজিদে সেজদা দেওয়ার জন্য, কপাল দিছে আল্লাহ আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, কিন্তু কত বড় নিমক হারাম, কত বড় নিমক হারাম। এই কপাল দিয়ে মালিকের কুদরতি কদমে সেজদা দেয় না, বাবার দরবারে যায় সেজদা দেয়। এই নিমক হারাম, কি করে আল্লাহর সামনে মুখ দেখাইবা? এজন্য ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, যৌবনটা আমি আল্লাহ তোরে আদর করে দিছি রে, গোটা হায়াতের হিসাব তো নিবই, তবে যৌবনের হিসাবটা আলাদা নিব। সাহাবিয়া কয় আল্লাহর নবী গো, বিয়া তো কেউ দেয় না, নবী কই দৌড়ায় যাও। মনে আছে? মনে আছে? মদিনার সবচেয়ে বড় জমিদার একমাত্র মেয়ে সুন্দরী, যাও বিয়ের প্রস্তাব দাও, বলবো আমি নবী তোমারে পাঠাইছি। দৌড়ে হাজির, সালাম দিয়া বলতেছেন আল্লাহর নবী আমারে পাঠাইছেন। কেন পাঠাইছেন? কোন আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। জমিদার বাবা রেগে ফায়ার কয় কার জন্য? সাদ সালামি কয় আমার জন্য। এমনি তো মেয়ের বাবা গরম হয়ে গেছে, সাদ রে কি কথা তুমি বলছো, নিজের চেহারাটা একটু দেখছো নি? তোমারে আরবের মানুষ কয় কাক, আর আমার মেয়েরে কয় মদিনার হুর। আমার মেয়ের মানুষে কই হুর আর তোমারে কই কাক, এটা কোন বুঝে তুমি বিয়ার প্রস্তাব দিতেছো? সাদ সালামি তখন মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিটা সাইরা কয় আমি দেই নাই গো, আমাকে মায়ার নবী দিতে বলেছে। সোহা, আরেকটু জোরে কর না সোহা। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की शजात में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु আকবার। মুহররম মাস মাত্র গেল, আমির মুয়াবিয়া নিয়েও অনেকে প্রশ্ন তুলে, এরা বাতিল, এরা গুমরা, কারণ আমির মুয়াবিয়া আমার নবীর সাহাবী, ঠিক কি না? কাতেব ওহী, সাহাবায়ে কেরামের সম্মানের কথা বলতেছি। যেই মাত্র হুরে মদিনার বাপে কই নবী পাঠাইছে, এরপরও তার রাগ থামে না, গুসা থামে না। না না, আমার মেয়েকে তোমার সাথে যায় না, তোমার সাথে মানায় না, এই বিয়েতে আমি রাজি না। হুরে মদিনা ঘরের ভিতর থেকে আলাপগুলি শুনতেছে। সাদ সালামি তিনি যখন দেখলেন মেয়ের বাবা প্রস্তাব নাকচ করে দিয়েছে, তিনি রিটার্ন নবীর দরবারে ব্যাক করেন। হুরে মদিনা ভিতর থেকে আওয়াজ দিয়া কয়, ঘরে আইসা কয়, আব্বা গো, কেউ কি আসছিল নাকি? বলে আসছিল। কে? কয় সাদ সালামি। হুরে মদিনায় কয়, বাবা কেন এসেছিল? সাদ সালামি কয়, মারে বিয়ার প্রস্তাব লইয়া আইছে। কয় কার জন্য? কয় তোমার জন্য। কে বিয়া করতে চায়? কয় সে নিজেই। এই কথা বলতে হুরে মদিনায় কয়, বাবা গো, সাদ সালামিকে আমি ভালো করে চিনি। কালো কালো কালো, কুৎসিত কালো, নাক মুখের সেন্টার একটাও ঠিক নাই। মদিনায় তার ঘর নাই, বাড়ি নাই। এমনি বাপে কয়, মারে তাহলে তো তুই ভালো করে বুঝবি আমি কেমনে বিয়ার প্রস্তাবটা রাজি হই। ধমক দিয়ে বের করে দিয়েছি। হুরে মদিনা বুদ্ধিমতী মেয়ে ডাক দিয়ে কয়, বাবা তুমি কি জিজ্ঞেস করেছো প্রস্তাবটা কে দিছি? কয় মা জিজ্ঞেস করেছি, প্রস্তাবটা তার নয়। কার? কয় মায়ার নবীর। এই কথা আমি বলতেই মেয়েটা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিছি, চোখের পানিটা ছেড়ে কই, বাবা বাবা গো, তুমি কি ভুল করেছো? এই প্রস্তাব যদি আমার মায়ার নবী দেওয়া থাকেন, তাহলে সাদ সালামির পরিচয় নতুন করে শুনো। সাদ সালামি এত সুন্দর, আরবে সাদের মতো আর কোন যুবক নাই। বাবাই কই, মা একটু আগে তুই কইলি কালো কালো কালো, এখন তুই বিশ্ব সুন্দর। মেয়েটাই কই, বাবা তুমি সালামি মনে হয়। নবী জিজ্ঞেস করেন, রে সাদ, ও সাদ, এত পাগল পারা হয় নবীর দরবারে কারণ কি? সাদ সালামি বলতেছে, নবী গো, পেরেশান হয়ে আপনার দরবারে এসেছি, সমাধান পাই না, আপনি সমাধান দেন। আল্লাহর নবী বলেন, কি পেরেশানি একটু শোনাও। সাদ সালামি কই, নবী গো, আপনি তো একখান হাদিস বলেছেন, বিবাহ করা আমি নবীর সুন্নত, আন নিকাহু মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত, এই সুন্নত যদি কেউ পালন না করে সে আমার দলভুক্ত নয়। হাদিস খানা আপনার কিনা একটু বলেন। নবীজি বলেন, হাদিস খানা তো আমার। ওগো নবীজি, হাদিসের কারণে আমি বড় বিপদে পড়েছি, পেরেশানিতে পড়েছি। বলো না কি পেরেশানি? পেরেশানি হলো আমার বিবাহ করার সামর্থ্য রয়েছে, শারীরিক শক্তিও রয়েছে, কিন্তু বিবাহ করার জন্য যেখানে প্রস্তাব দেই কেউ বিয়ে দেয় না। সমস্যা একটাই, আমার চেহারা ভালো না, আমার সহায় সম্পদ নাই। ওগো নবীজি, মক্কা থেকে আমি আপনার সাথে হিজরত করে মদিনায় এসেছি। মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, চেহারা সুরত আমার ভালো না, কালো। আরবের মানুষ আমাকে গুরাবুল আরব কয়, আরবের কাক কয়া সম্বোধন করে। এত কালো, এত কালো, এজন্য কেউ বিয়ে দেয় না, প্রস্তাব দেয় বিয়ে দেয় না। কেউ যদি বিয়ে না দেয় আমি বিয়ে করবো কেমনে? আর আপনি বলতেছেন বিয়ে না করলে আপনার উম্মতি না, আপনার দলভুক্ত না। এখন আমি কি করি? আমার তো বিয়ে করার ইচ্ছা, কেউ যদি দেয় না আমি করবো কি গো নবী? এই পেরেশানি নিয়ে আমি আপনার দরবারে এসেছি।
আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন, সাদ রে, কেউ বুঝি তোমার কাছে বিয়ে দেয় না? কয় না। নবী বলেন, যাও, মদিনার অমুক লোক একজন জমিদার, মদিনার সবচেয়ে বড় জমিদার, সেই সম্পদের কোনো অভাব নাই, সন্তান মাত্র একটা মেয়ে সন্তান, তার কাছে তুমি বিয়ের প্রস্তাব লয়া যাও, বিয়ের প্রস্তাব লয়া তুমি যাও। এই কথা বলা মাত্রই তিনি বলতেছেন, নবী গো, দয়া কি কইমু? তুমি যাই আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আমি নবী তোমাকে পাঠাইছি। দৌড় দৌড় শুরু করে দিলেন। এ যুবক, একটা যুবকের ঘটনা শোনো। তোমার মতো একজন যুবক, তার ভিতরে যৌবনের পাগলামি ছিল, তার ভিতরে যৌবনের তাড়না ছিল, কিন্তু কিভাবে যৌবনটারে কন্ট্রোল করেন? না না, যৌবনের পাগলামি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে যৌবনের পাগলামি করে না, পাগলামি করার মন চায়, কিন্তু না না, ঘোড়ার লাগাম যেভাবে টেনে ধরে, এমন কিছু যুবক যৌবনে তার পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে। বন্ধুদের সাথে জিনার আড্ডায় যায় না, কখনো ডাব চুরিতে শরিক হয় না, না না, মারামারি খুন খারাপিতে যায় না, বাপ মার সাথে বেয়াদবি করে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করে না। ওই যুবকের মাথায় নবীর সুন্নত টুপি পাওয়া যায়, মুখে নবীর সুন্নত দাড়ি দেখা যায়, মসজিদে দাঁড়ে নামাজের কাতারে দেখা যায়, ওয়াজ মাহফিল আসতে পরে তারে শ্রমিকের মতো, নবীর একজন সৈনিকের মতো কাতারে পাওয়া যায়। আল্লাহ বলেন, লাউলা মাশাইকুর রুক্কা ওয়াশশাবাবু খুশশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, জানুনি জানুনি জানুনি, জমিনে এই পরিমাণ গুনাহ হয়, ওই গুনাহর কারণে আমার আযাব জমিনের উপরে ধেয়ে আসতে চায়। কিন্তু আমি যখন দেখি জমিনে এমন কিছু যুবক যৌবনে তার কলিজায় আমি আল্লাহর ভালোবাসা মহব্বত জমায় নেয়, ওই যুবকের দিকে তাকাইয়া গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এ যুবক, তুমি যদি বলো আমি পারি না, তাহলে আমি বলবো পুলিশে যাও, সেখানেও যুবক পুলিশ নামাজি পাইবা, র্যাবে যাও, সেখানেও যুবক র্যাব নামাজি পাইবা। ঢাকা ইউনিভার্সিটিতে আমি গেলাম, বন্ধু আমাকে ইনভাইট করলো, জোহরে নামাজ পড়লাম, বন্ধুর সাথে নামাজ পড়লাম, নামাজ শেষ করার পর বন্ধু আমার সাথে হাত মিলায়। আরেকজন যুবক বড় সুন্দর চেহারার, এত সুন্দর তার চেহারা, নুরানি চেহারা, চাপদারি, কচকচে কালো, মাথায় তার সাদা পাগড়ি, হাত মিলায়। আমার বন্ধু আমাকে বলতেছে, দোস্ত চিননি? কয় না। আমি বললাম, না। কেমন করে চিনব? চিনি না। কয় আমার দোস্ত। আমি বললাম, তাহলে তো আমারও দোস্ত, হাবিবুল হাবিবে হাবিবুন, বন্ধুর বন্ধু বন্ধু হয়, তাহলে তো সেও আমারও বন্ধু। আমারে দোস্ত কয়, দোস্ত বলো তো দেখি, বলো তো, তারে দেখলে তোমার কি মনে হয়? আমি বললাম, মনে হয় কোনো মাদ্রাসায় পড়ে, নতুবা কোন মাদ্রাসায় পড়ায়। দোস্ত কয়, দোস্ত জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, শিশুকাল থেকে, বাল্যকাল থেকে স্কুলে লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়েছি। জীবনে বালিক হওয়ার পর থেকে নামাজ ছাড়ে নাই, জন্মদারিটা পর্যন্ত কাটে নাই। আমি দৌড়তে আগে বুকে জড়ায় নিলাম। আমার দোস্ত কয়, ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স ফার্স্ট ক্লাস পাস, ইউনিভার্সিটির সমস্ত শিক্ষকরা তারে চিনেন, ছাত্রছাত্রীও সবাই তারে চিনে। বুকটা মিলায় কপালে চুমুকায় বলতেছি, ভাইরে এই পরিবেশে তুমি কেমন করে নিজের বাঁচায় রাখছো,
কেমন করে তুমি গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখছো। চোখের পানিটা সেরে যুবক কান্দে আর কয়, হুজুর একটু মন ভরে দোয়া কইরেন। আমাকে দেখলে ভার্সিটির মেয়েরা পর্যন্ত মাথায় কাপড় দিয়া দেয়। এ যুবক আমি বলি, সে যদি পারে তুমি কেন পারবা না? পারবো না এই শব্দটা হলো কেউ পারে না এমন জিনিস কি পারবো না কয়? হাজারো মানুষের ভিতরে যদি দুইজন পারে বোঝা যায় কাজটা করা সম্ভব। আর একটু জোরে বলেন ঠিক কিনা? একজনও যদি পারে তাহলে বোঝা যায় সম্ভব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলে এমন কোন কাজের নির্দেশ আমি আল্লাহ তোমাকে করি নাই যেই কাজটা তোমার দ্বারা সম্ভব নয়। এমন কোন কাজের আদেশ আমি আল্লাহ তোমাকে করি নাই রে বান্দা। যতগুলো আদেশ তোমাকে করেছি সবগুলা তোমার জন্য সম্ভব। এজন্য ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক বলে আমি যখন জমিনের মধ্যে তাকায় দেখি কিছু যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে সে গুনার আয়োজনে যায় না, যৌবনে তারে নেক কাজে পাওয়া যায়, যৌবনে তারে মসজিদে পাওয়া যায়, হারাম প্রেম ভালোবাসা অন্তরে নেয় না, আমি আল্লাহর প্রেম অন্তরে জমায় নেই, নবীর আদর্শকে নিজের আদর্শ বানায়, বাপ মার সাথে ভালো আচরণ করে, মুরব্বীদের সাথে শ্রদ্ধা করে। আল্লাহ পাক বলেন যখনই আমি দেখি ওই যুবক তার কলিজায় আমি আল্লাহর ভালোবাসা, ওই কলিজার দিকে তাকাইয়া গজবের আগে আমি রহমত পাঠায় দে। ইন্না রাহমাতি সাবাকাত আলা গযাবি। গুনার কারণে গজব ধেয়ে আসে, গুনার কারণে গজব ধেয়ে আসে। কিন্তু আল্লাহ পাক বলেন যখনই আমি দেখি জমিনে এই দৃশ্যগুলা চোখে পড়ে তখন আমার রহমত গজবের আগে চলে যায়। বান্দার গজব মাঝখানে রহমত যায় দেয়াল হয়ে যায়। বাবা সন্তানকে মারতে আসে, সন্তানকে মারতে আসে, বাবা মারতে আসে, আর সন্তান বাবা আর সন্তানের মাঝখানে মাঝে মাঝে মা দরদি মা মাঝখানে যায় হাত উঁচু করে পইরা যায় আর বলে আর নাইরো না, আমার ছেলে আর বেয়াদবি করবে না, এই অন্যায় করবে না। মা মাঝখানে দাঁড়ায় যেমন বাবার রাগটাকে থামায় দেয়। মানুষের এই গুনার কারণে যখন গজব আসতে চায় রহমত মাঝখানে হাত উঁচা কইরা দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, জোরে কর। লাউলা মাশাইকু রুক্কা। আল্লাহ বলেন আরেক দল হলো জমিনের মধ্যে কিছু সাদা দাড়ি সাদা চুল আমার কিছু বান্দা বান্দি রয়েছে, বৃদ্ধ বয়স, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এরপরও আমি আল্লাহকে কষ্ট করে সাজদা দেয়। ফজরের সময় মুরব্বী বাবাজি পায়ে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, লাঠিটা পড় দিয়া টুক 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 করে করে যখন আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা দেয়, রব্বুল আলামিন তখন বলে বান্দারে যখনই আমি দেখি আমার বান্দা রুকুতে যায় কষ্ট হয়, সেজদা করতে তার কষ্ট হয়, এরপরও আমাকে রুকু করে আমি আল্লাহকে সেজদা করি, আমার ওই বান্দা বান্দির কষ্ট করে রুকু সেজদার দিকে তাকাইল, এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য রওনা দেন। মায়ার নবী মসজিদে নববীর ইমাম। আলী একটা গলি পথ, চিকন পথ, এই গলি পথ পাড়ি দিয়া মসজিদে নববীতে যাবেন। গলি পথটা এত চিকন একজন ঢুকলে আর একজন পাস হতে পারে না। মুরব্বী একজন মানুষ লাঠিতে পড় দিয়া গলিটা পার হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুরব্বী মানুষটার পিছনে তিনি পড়ে গেলেন আর মনে মনে ভাবতেছেন, হায় রে এখন আমি কি করি? আমি যদি মায়ার নবীকে রুকুতে যায় পাইতে হয়, রাকাত যদি আমার ধরতে হয়, তাহলে তো এত লম্বা গলিপথ, এই গলিপথটা আমি আমার গতিতে যাওয়া দরকার। আমি যদি আমার গতিতে যাই তাহলে মুরব্বী বাবাজির একটু ধাক্কা দিতে হয়, তার একটু চাপ দিতে হয়,
অন্তত এতটুকু বলতে হয়, বাবা একটু রাস্তা দেন, কারণ ইনি তো মুরব্বী। আস্তে আস্তে লাঠিতে বর দিয়া তিনি যাইতেছেন। কিন্তু হযরত আলী নিজের মন কি জিজ্ঞেস করেন, আলী রে একটু বল তো দেখি, তুই কি মুরব্বী মানুষটারে একটু কষ্ট দিবি, তারে কে একটু চাপ দিবি, নাকি তার পিছনে পিছনে যাবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে সাথে মায়ার নবীর একখান হাদিস মনে পড়ে গেল। নবীজির হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে মুরব্বী মানুষ, এই মুরব্বী মানুষ দ্বারা সাদা দাড়ি, তাদেরকে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা হয়। এমনকি মুরব্বী মানুষ হাত উঠাইলে তারে খালি হাতে ফেরত দিত আমি আল্লাহর লজ্জা হয়। এতটা ইজ্জত, এতটা সম্মান যে মালিক দেন, ওই মানুষটারে আমি কেমন করে কষ্ট দেই? না না, চেহারা দেখেন নাই, এখনো চেহারা দেখেন নাই, মুরব্বী মানুষটা কে এটা দেখেন নাই, সবে বুঝতেছেন ইনি মুরব্বী, গুজা হয়ে গেছেন, লাঠিতে বর দিয়ে আস্তে আস্তে যাইতেছে। পিছনে পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। এইদিকে আল্লাহর নবী মসজিদে নববীতে ইমাম, রহমাতুল লিল আলামিন, সরওয়ারে দু জাহান, তিনি মদিনার মসজিদের ইমাম। মায়ার নবী কেরাত শেষ করে রুকুতে চলে গেলেন। আলীর তো মনে মনে ইচ্ছা ছিল নবীকে রুকুতে পাওয়া, একটা রাকাতের জন্য না ছুটে, কিন্তু এই মুরব্বী মানুষটারে ইজ্জতি দিয়ে যাইয়া তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছেন, এক রাকাত আমার গেছে, রাকাত আমার আজকে পাওয়া হবে না। আলী পেছনে পেছনে যাইতেছেন, কিন্তু ওনার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, রব্বুল আলামিন তিনি জিব্রাইলকে ডাক দিয়ে কই, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুকে যায়া বলো, বন্ধু যেন রুকু লম্বা করে। আল্লাহ নবী রুকু, জিব্রাইল কানে কানে কই, নবী গো রুকু থেকে মাথা উঠায়েন না, ওগো নবী রুকু থেকে মাথা উঠায়েন না, রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। আল্লাহ নবী রহমতের নবী রুকু লম্বা করতেছেন, আর আলীর প্রতি মনে মনে রাগ করতেছেন, আলী কেন আজকে দেরি করলো আর আমার এত লম্বা রুকুতে রাখলো। নবীজি মনে মনে আলীর দিকে অসন্তুষ্ট, আর রুকু লম্বা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে আয়া পায়া গেলেন নবীকে। যেই মাত্র নবীকে রুকুতে পায়া গেছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কয়, জিব্রাইল আমার বন্ধুকে বলো, বন্ধু যেন মাথা উঠায়, কারণ আমার আলী জামাতে শরীক হয়ে গেছে। शाफ़िअ रूज़ जज़ा व ज़ा ख़तीबे अंबिया, शाफ़िअ रूज़ जज़ा व ज़ा ख़तीबे अंबिया, साहिबे हौज़ लिवा ज़िल खुदा रूज़ अतीब, साहिबे हौज़ लिवा ज़िल खुदा रूज़ अतीब, साहिबे असरार नामों से अकबर बरमला, इल्मे उ अज अव्वली नो आखिरी अंदर मजीद, इल्मे उ अज अव्वली नो आखिरी अंदर मजीद, रहमतुल लिल आलमी खंदश खुदावंद करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीय सिमते ओ हमीद। अल्लाहु আকবার, জোরে বলেন। নামাজ শেষ হওয়ার পর নবীজি আলীকে ডাক দিলেন, আলী ও আলী এদিকে আসো, কেন আজকে নামাজে আসতে দেরি হলো? অন্যদিন তো তোমার এত দেরি হয় না। হযরত আলী বলেন, কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহর নবী মুস্কি হাসেন আর বলেন, আলী রে রুকু কেমনে পাইছো, তোমার তো খবর নাই। ও আলী রুকু কেমনে
পাইছো, খবর তো তোমার নাই, খবর তো হয়ে গেছে আমি নবীর। অনেক লম্বা রুকু করতে হয়েছে তোমার জন্য। কি হয়েছিল একটু আমি নবীকে খুলে বলো। এতটা কি প্রিয় কাম, এতটা মায়ার কাম, এতটা নেক কাম তুমি কি করেছো যে জন্য আল্লাহ পাক আমাকে রুকু লম্বা করে দিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার টের পাইলেন ঘটনা কই গে গড়াইছি। হযরত আলী বলেন, নবী গো, বেশি নেক আমল মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে একজন বৃদ্ধ মানুষের সম্মান করেছিলাম, সাদা দাড়ি সাদা চুল মানুষটারে ইজ্জত করেছিলাম। নবী বলেন, আলী রে, এই ইজ্জতটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, আল্লাহ তোমার মনের আশা পূরণ করার জন্য আমি তো বড় ভুল করে ফেলেছিলাম। দৌড়ে নবীর দরবারে যায়, নবী গো, আমার মেয়ে হুরে মদিনা বিয়েতে রাজি, বাসর করে সেজে সুজে বসা, যে কোনো সময় আপনি পাঠিয়ে দেন। সাদের সঙ্গে বিয়ে করার, বিয়েতে আমরা সবাই রাজি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাইকে নবী আগামীকাল বিয়ের দিন নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। খালি হাতে কেমন করে বিয়ে বাড়িতে যায়? পুরে মদিনার সঙ্গে তারা আগামীকাল বিয়ে। সাহাবায়ে কেরাম তারা চাঁদা উঠাইলেন, বস্তা ভরা টাকা লইয়া সাদ বাজারে যা সদাই কেনার জন্য, বিয়ের সদাই রে। হঠাৎ করে বাজারে একটা আওয়াজ তার কানে আসলো। একজন মানুষ লাল কাপড় হাতে নিয়ে বাজারের এই মাথা থেকে ওই মাথা দৌড়ায় আর আওয়াজ দিতেছে, বিপদ বিপদ বিপদ, অমুক জায়গায় মুসলমান আর বেঈমানের যুদ্ধ চলছে, মুসলমান পরাজিত হওয়ার পথে। আসলে এমন কোন বীর, আসলে এমন কোন নবীর আশিক, আসলে এমন কোন ইসলামের বীর বাহাদুর, যুদ্ধে শরীক হইয়া মুসলমানদেরকে সাহায্য করো, নতুবা মুসলমানের রক্তে জমিন লাল হবে, ওই যুদ্ধে মুসলমান পরাজিত হবে। এই আওয়াজটা যেই মাত্র সাদ সালামির কানে আসলো, ওই অবস্থায় সাদ ঘোড়ার পিঠে সাওয়ার পুরে মদিনার সঙ্গে বিয়ের আসরে যাবেন। বিয়ের আসর পর্যন্ত সাজানো, বাসর করে পুরে মদিনা সেজে সুজে বসা, বান্ধবীরা পরের অপেক্ষায় বসা, আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় বসা, বর যাবে বরকে তারা গ্রহণ করবে। ওই অবস্থায় সাদ সালামি নিজের মনকে জিজ্ঞেস করে, রে মন, বল তুই কোন দিকে যাবি? একদিকে তোর জন্য বাসর ঘর, আরেকদিকে তোর জন্য যুদ্ধের ময়দান, একদিকে তোর গলায় পড়বে মালা, আরেকদিকে তোর গলায় পড়বে তলোয়ার, কোন দিকে তুই যাবি? বল তুই কোন দিকে যাবি? সাদের মন কয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাকুমুল জান্নাহ। এ সাদ, তুমি কি ভুলে গিয়েছো? তোমার জানমাল আল্লাহ মালিক, এই মালিক যখন চায় তখন তারে বুঝাইতে হবে। আল্লাহু আকবার। জানের মালিক তুমি নও, জানের মালিক তুমি নও, তুমি দেহের মালিক নও, মালিককে তুমি বুঝাও। একদিকে মুসলমানের রক্ত ধরবে, আর একদিকে তুমি কোরমা পোলাও খাইবা, এটা মুসলমানের আখলাক নয়। ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাই রক্ত ঝরবি, আর আমি আর আপনি ফুলের মালা গলায় পরে হাসবো, এটা মুসলমানের আখলাক নয়। ঠিক কিনা জোরে বলে? আল মুসলিমুন কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইরুহু ইশতাকা কুল্লুহু। মুসলমান তো সেই যে আরেক মুসলমানের কষ্টে নিজেও কষ্ট পায়, আরেক মুসলমানের রক্ত ঝরলে মনে করবি নিজের রক্ত ঝরেছে, আরেক মুসলমানের সন্তান শহীদ হলে মনে করবে আমার সন্তান শহীদ হয়েছে। ঠিক না? এর নাম হলো মুসলমান। সাথে সাথে সাদ সালামি ঘোড়ার রূপ ঘুরায় দিলেন, ঘোড়ার রূপ ঘুরায় দিলেন। বাসর ঘরের দিকে যেই ঘোড়া যাওয়ার পথ নিয়েছিল, রে যুবক, তোমার মতো একজন যুবকের করুণ কাহিনী শুনাইতেছি। আজকে তুমি কিসের পাগল? আজকে তুমি কোন দিকে যাবে? তো তোমাকে মসজিদের আজান মসজিদে ফিরে আনতে পারে না, না বন্ধুদের খেলাধুলা থেকে তোমাকে আল্লাহ ডাইকেও মসজিদে আনতে পারে না। তোমার মতোই যুবক সাদ সালামি মদিনার হুরের সঙ্গে আজকে তার বিয়া। সেই বিবাহের আসরটা তিনি কোরবানি দিয়া দিলেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য। কারণ আমার আল্লাহ ডাক দিয়ে দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে দিছে,
এজন্য সাদ সালামি তিনি ময়দানে ঢুকে গেলেন, একটা হুঙ্কার দিলেন, দুশমন আমি সাদের তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানরেও আমি জীবিত যাইতে দেব না। আমি সেই সাদ যে আজকে বিবাহের আসর কুরবানি দিয়ে এসেছি, তাও হুরে মদিনার সাথে বিয়া। তলোয়ার ঘুরাইতে লাগলেন, আল্লাহ এত বরকত দিলেন তার তলোয়ারে, এক একটা ঘুরানিতে শয়ে শয়ে দুশমনের কল্লা দেহ থেকে আলাদা হয়ে জমিনে পড়ে যায়। দুশমন দিশে হারা হয়ে পড়লো, দিশে হারা। সাহাবায়ে কেরাম যারা পরাজিত হওয়ার পথে ছিলেন তারা রিটার্ন ব্যাক করলেন। দেখতেছেন আল্লাহর গায়েবী সাহায্য নেমে এসেছে। একজনের আঘাত সামলাইতে পারে না দুশমন, কারণ তখন তো সাদ একা ছিলেন না, সাদের সাথে অদৃশ্য হাজারো ফেরেশতাদের তলোয়ার ছিল। বদরে 313 জন শুধু নয়, বদরের সাহাবী ছিলেন 313 জন। আল্লাহ বলেন পাঠাইছি প্রথমে 1000, এরপরে 3000, এরপরে 5000 ফেরেশতা বদরে পাঠাইছি। এই 5000 ফেরেশতাকে মুসলমানরা দেখে নাই, আবু জাহেল দেখছে। মুসলমান দেখে নাই, ইবলিসে দেখছে। বদরে দেখছে তো দেখছি, শুধু তাই নয়, 5000 ফেরেশতাদের কমান্ডার ছিলেন জিব্রাইল আমিন নিজে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সাহায্য মুসলমানের জন্য আছে না নাই? আর একটু জোরে বলো না যুবক, আছে না নাই? বদরি সাহাবীদের ঈমান বানাও, সাদ সালামের মতো ঈমানটারে তাজা বানাও। ভারতের সেই নারী মুস্কানের মতো তোমার মেয়েকে মুস্কানের মতো ঈমানওয়ালা বানাও, ঠিক কি না? হাজারো আয়নার সামনে আমাদের মুসলিম বোন একা মুস্কানই যথেষ্ট, কারণ ঈমানের পাওয়ারের সামনে তলোয়ারের পাওয়ার জায়গা পায় না। ঈমানের পাওয়ারের সামনে 100 অ্যাটম বোমা, রাসায়নিক বোমা, পারমাণবিক বোমারও কোনো জায়গা হয় না। মুসলমানরা আবার ফিরে দাঁড়ালেন, দেখতেছেন তাদের সাহায্য চলে এসেছে। এই অবস্থায় দুশমন বলতেছে, কে রে, কে আসলো, তাড়াতাড়ি ওরে সামলাও। দুশমন চতুর্দিক দিয়ে সাদ সালামিকে ব্যারিকেড দিয়ে ফেলল। তীরের মতো, বৃষ্টির মতো তীর নবীর সাহাবীর দিকে মারতে লাগলো গো। প্রতিটা তীর তার গায়ে লাগলো। মুসলমান আবার ফিরে দাঁড়ালো, কিন্তু সাদ সালামি তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যান। আর বলতেছেন, মালিক তোমার দ্বীনের জন্য আমার দুনিয়া কুরবানি দিলা। সাহাবায়ে কেরামের বিজয়। দৌড়ে সাহাবীরা আসলেন, কে সেই সাহাবী, কে সেই মুজাহিদ? দেখা তো সবাই অবাক, সাদ সালামি কখন আসলো? একজন আরেকজনের দিকে তাকায় আর কান্দে, কি রে ভাই, আজকে তো আমাদের ভাই সাদের বিয়ে। এই বিয়ে তো হুরে মদিনার সাথে, আমরাই তো চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, অথচ সে তো বিয়ের আসরে গেল না। সে আমাদের সাহায্যে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেল। দৌড়ে একজন মদিনায় মায়ের নবীর সংবাদ দেয়। নবী দৌড়ে জিহাদের ময়দানে হাজির। আয়েশা আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী হাতে নিয়ে, লাশটা হাতে নিয়ে বলেন, সাহাবীরা চলো আমার সাদের জানাজা আমি দেব রে। জানাজা দেওয়ার জন্য মায়ার নবী জানাজা দিয়া কবরস্থ করবেন। ওই অবস্থায় সাহাবীরা দেখেন আল্লাহর নবী একবার আকাশের দিকে তাকান, তখন নবী মুচকি হাসি দেন। আর যখনই তিনি জমিনের দিকে তাকান তখনই নবী কাঁদেন। সাহাবীরা কই, নবী গো, উপরের দিকে তাকায় আপনি হাসেন, জমিনের দিকে তাকায় কাঁদেন, ঘটনা কি? আল্লাহর নবী কইরে, সাহাবীরা শোনো, আমি আসমানের দিকে তাকায় দেখি জান্নাতি হুর প্রথম আকাশে নেমে এসেছে। আর বাসর ঘরে আল্লাহ পাক তাদেরকে হাতে মেহেদি লাগাইয়া তাদেরকে বসায় রাখছি। হুরেরা আমাকে ডাইকা কই, নবী গো, আপনার যে
বাচ্চা দুনিয়ার হুরের মায়া কুরবানি দিল, আল্লাহ পাক আমরা জান্নাতি হুরদেরকে বাসর করে সাজায় রাখছে। অগনবী, আপনি যত তাড়াতাড়ি কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়ে পড়ায় দিবে। আল্লাহ নবী বলে, এজন্য আমি উপরের দিকে তাকায় হাসি আর নিচে তাকায় কান্দি। এজন্য রে ভাই বলতেছি, যুবক দিলটারে একটু নরম করো রে যুবক, একটু নরম করো। মনে রাখো, যৌবনের বাহাদুরি বেশি দিন না, যৌবনের বাহাদুরি বেশি দিন না। অথচ এই যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি। তোমার সেজদা আর বৃদ্ধ মানুষের সেজদা কিন্তু এক না। একজন যুবকের সেজদা আর বৃদ্ধ মানুষের সেজদা এক না। যুবক যখন সেজদা দেয় আল্লাহর জমিনটা পর্যন্ত কাইপা যায়। একজন বৃদ্ধ মানুষ, তার তো এমন একটা অবস্থা, যদি সে গুনাহ করতে চায়ও তার বয়সে দিবে না। কিন্তু যুবক যদি চায় সে গুনাহ করতে পারে। যদি কেউ কয় যে ডাব গাছে নারিকেলটা তুমি খাইছো, গোড়া মানুষ কইব যে আমি তো নারিকেল গাছেই উঠতে পারি না, আমি নারিকেল খাইমু কেমনে। কিন্তু যুবককে যদি বলা হয় তুমি কি ডাব গাছে নারিকেল চুরি করতে পারো, সে বলবে শুধু চুরি করতে পারি না, ডাব গাছে উঠতে গাছও বইয়া ডাব খাইতামও পারি। ঠিক কিনা জুড়ে বলুন? একজনে গাছে উঠতে পারে না, আর একজনে গাছে উঠতে খাইয়া নামতে পারে, তাহলে দুইজন সমান না বেশ কম আছে? এজন্যই একজন যুবকের যৌবনের ইবাদতটার আল্লাহ আলাদা হিসাব নেবে। গোটা জীবনের হিসাব তো নিবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। যৌবন তো জীবনের ভিতরেই, কেন আবার যৌবন আলাদা বললেন? বলে যৌবনের হিসাবটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ আমাদের সবাইকে আজকের যে এই যুব সমাজ, আজকে যে এত সুন্দর একটা